একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি, যেটা আমাদের মতন যারা ইয়াং আছেন এই রিয়েলাইজেশনটা আনা, নিজের মধ্যে এই বোধটুকু আনা যে যদি আপনার দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় সাকসেসফুল হতে চান, অর্থাৎ দুই জায়গায় সফল হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার বাবা মার খেদমত করতে হবে। আপনার মা এবং বাবা যা চায় তাকে সেটা আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়াতে হবে। আপনার মা বাবার কথা শুনতে হবে। আপনার মা বাবা যদি বলে যে এটা না, তার মানে এটা না। এটা যদি হ্যাঁ বলে, তার মানে এটা হ্যাঁ। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ইনকাম করি না, তাইলে আমি কিভাবে আমার মা বাবা যেটা চায় আমি সেটা তাকে দিব, তাই না? মনে রাখবেন, সেক্ষেত্রে আপনার মাথায় এটা রাখতে হবে যে আপনার বাবা মা আপনার থেকে এটা আশাও করে না যে আপনি তাদেরকে এটা সেটা এনে দিবেন, তাকে খাওয়াবেন, তাকে পড়াবেন, তাই না? তখন তারা কি আশা করে? তখন আপনি যদি স্টুডেন্ট হন, আপনার থেকে আশা করবে আপনি ভালো রেজাল্ট করবেন। আপনি যদি ছোট হন, যে এখনো ইনকাম যায় নাই, তার থেকে আশা করবে কি যে সে যেন আমার কথা শুনে। আমি যখন বলতেছি সন্ধ্যার আগে বাসায় আসবি, তখন যেন সে সন্ধ্যার আগেই বাসায় আসে। আমি যখন বলতেছি আমাকে একটু ভাতটা বেড়ে দে, তখন যেন সে ভাতটা বেড়ে দেয়। এবং ঘরের খুঁটিনাটি অনেক আদেশ নির্দেশ আমার বাবা মা আমাদেরকে দিয়ে থাকে, কিন্তু আমরা সেটা শুনি না, তাই না? ইভেন অনেক সময় এমনও হয় যে আমরা আমাদের নিজেদের খেয়াল রাখি না, এই কারণে আমার বাবা মা পেরেশানি থাকে। তো আমাদের নিজেদের খেয়াল রাখা, যেমন ধরেন আপনি ভাত খাচ্ছেন না, আপনি বাইরে থেকে আসছেন, এসব গোসল করছেন না, খাবারটা আপনি নিজে নিয়ে খাচ্ছেন না। যখন আপনি নিয়ে খাবেন তখন আপনার মা কিন্তু খুশি হবে, তাই না? আপনি এসে নিজে নিজে যখন গোসল করবেন, নিজের খাবারটা নিজে নিয়ে খাবেন, তখন এই জিনিসগুলো বাবা মাকে অনেক আনন্দ দেয়, এবং তাদের খুশি, তাদের আনন্দই হচ্ছে আপনার জীবনকে সহজ করে দিবে, আপনার জীবনকে সফলতার দিকে নিয়ে যাবে। এছাড়াও আরেকটা জরুরি ব্যাপার হচ্ছে আপনার বাবা মার সামর্থ্যের দিকে তাকাতে হবে। আপনি এমন কিছু চাচ্ছেন যেটা হয়তো আপনার বাবা মার সামর্থ্যে নাই, কিন্তু আপনি জোর করতেছেন, আপনি প্রেশার ক্রিয়েট করতেছেন, যেগুলো আপনার বাবা মাকে অন্তর ভিতর থেকে একদম কষ্ট দেয়। হ্যাঁ, এই জিনিসগুলো করা যাবে না। যদি দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় সফল হতে চান, তাহলে অবশ্যই বাবা মার কথা শুনতে হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।